নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমলার মুরব্বা। তাহলে এবার শুরু করছি। এখানে আমি 1 কেজি কাঁচা আমলকি নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। এবার একটি কাঁটা চামচ দিয়ে আমলকির গাটা ভালো করে ফুটো করে নিচ্ছি। সবগুলো আমলকি ঠিক এভাবে করে নিলাম। আমি একটি পাত্রে অনেকটা ঠান্ডা জল নিয়েছি, এর মধ্যে 1 চামচ চুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফুটো করা আমলকি এর মধ্যে দিয়ে 2-3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে আমলকির কষ্টের ভাবটা চলে যাবে। 2-3 ঘন্টা পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমলকিগুলোকে উঠিয়ে রাখছি। এবার আমলকিগুলোকে 2-3 বার ভালো করে ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমলকিগুলোকে একটি ফুটো করা পাত্রে রেখে দিচ্ছি। কিছুটা জল গরম করতে বসিয়েছি, এর উপরে আমলকির পাত্রটা রেখে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো এভাবে আমলকিটা স্টিমে রেখে দেব। এখানে আমি 1 কিলো মিশ্রি নিয়েছি মোরব্বা বানানোর জন্য। এবার মিশ্রিটাকে আস্তে আস্তে গুঁড়ো করে নিচ্ছি। মিশ্রিটা গুঁড়ো করা হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর এবার আমলকিগুলোকে গুঁড়ো করা মিশ্রিতে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশ্রির সাথে আমলকিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার 1/2 কাপের মতো জল দিলাম। এবার গ্যাসে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে একটি ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে নেব। মিশ্রিগুলো ভালোভাবে গুলে গেছে, রসটা অনেকটা পাতলা হয়েছে। আবার ঢাকনা দিয়ে দিলাম। এভাবে লো ফ্লেমে 30 মিনিটের মতো রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। রসটা অনেকটা আঠালো হয়ে এসেছে। এবার 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। একটু নেড়ে নামিয়ে নেব। আমলকির মোড়াব্বাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 চামচ ভিনিগার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে মোড়াব্বাটা অনেকদিন ভালো থাকবে। এবার একটি পরিষ্কার পাত্রে তুলে রাখছি। আমলকির মোড়াব্বা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।